বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবা উনির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম। অবশ্যই আমার আলোচ্য টপিকস অন্য সব দিনের মতো জ্যোতিষ। তো আজকে আলোচনা করব কুম্ভ রাশি অর্থাৎ কালপুরুষের একাদশ রাশি নিয়ে আলোচনা করব। এই কুম্ভ রাশির 2025-এর জুন মাসটি কীরকম কাটতে চলছে সে নিয়ে আমার আলোচনা। আর আলোচনার শুরুতেই আমি আমার সমস্ত দর্শক বন্ধু, আমার পরিবারের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। তো আজকে আলোচনা শুরু করা যাক। কুম্ভ রাশি আমরা জানি সদ্য কিন্তু সাড়ে থেকে মুক্ত হলো। কিছুটা মানসিক প্রেশার আপনাদের মধ্যে ছিল, সে থেকে কিন্তু অনেকটাই আপনারা রিলিফ পেয়েছেন। গত 29শে মার্চ শনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা মানসিক চাপ থেকে মুক্তি লাভ করেছেন। আমরা জানি শনি সাড়ে কিংবা ধাইয়া আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে, যেহেতু চন্দ্র রাশির ক্ষেত্রে এখানে চন্দ্র কিংবা মন যুক্ত হচ্ছে, সুতরাং আমাদের কিন্তু একটা মানসিক মুক্তির চাপ মুক্তির ব্যাপারটা আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই হয়েছে। এবার আমরা যদি কুম্ভ রাশির 2025-কে নিয়ে 2025-এর জুন মাসকে আলোচনা করি, প্রথমেই দেখব গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। আপনার কুম্ভ রাশি, আপনার রাশির অধিপতি শনি, সে কিন্তু গত 29শে মার্চ সে কিন্তু আপনার রাশির দ্বিতীয় চলে গেছে। সুতরাং রাশি অধিপতি আছে দ্বিতীয়, অর্থাৎ আপনার পরিবার, আপনার অর্থ ঘর দ্বিতীয় স্থান, সেখানে কিন্তু শনি অবস্থান করছে। রাহু আবার মীন রাশি থেকে গত 18ই মে ঢুকে গেছে আপনার রাশিতে, অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে। এবং মঙ্গল আছে আপনার কোথায়, আপনার তৃতীয় ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠে অবস্থান করছে। এবং শুক্রকে আপনার যদি দেখি এদিকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, শুক্র আপনার নবম এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে সে কিন্তু চতুর্থ ঘরের অধিপতি, সে কিন্তু তৃতীয় অবস্থান করছে। এবং সেটা থাকবেও আগামী জুন মাসের লাস্ট অবধি, কিন্তু সে একই ঘর পরিবর্তন করবে না। এবং বৃহস্পতি আমরা জানি গত 15ই মে সেও কিন্তু তার স্থান পরিবর্তন করেছে এবং আগামী 1 বছর সে কিন্তু আপনার পঞ্চমভাবে থাকবে। সে কিন্তু বৃষ রাশি থেকে মিথুনে অর্থাৎ আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে। এবং বুধও কিন্তু আগামী 6 জুন বুধ আপনার পঞ্চম ঘরের অধিপতি হয়ে সে কিন্তু নিজের স্থানে ঢুকছে। বৃষ রাশি থেকে জেমিনাই সে গোচর করছে। কবে সে গোচর করছে? আগামী 6 জুন। সেক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আপনাদের মানুষের আপনার বাস্তব জীবনে, আপনার সংসার জীবনে, আর্থিক, সামাজিক সব ক্ষেত্রে কিন্তু পড়তে বাধ্য। সেই নিয়ে আলোচনা। প্রথমেই আমরা যদি দেখি আপনার শরীর স্বাস্থ্য, আপনার রাশিতে বর্তমান থাকছে কে? আপনার রাশিতে বর্তমানে রাহুর অবস্থান, রাশিতে অবস্থানের ফলে যদিও কুম্ভ রাশি কিন্তু রাহুর অত্যন্ত একটা প্রিয় স্থান, নিজের ঘর হিসাবে এটাকে বিবেচনা করা হয়। যদিও শেডো প্ল্যানেটের কোনো নির্দিষ্ট করে ঘর থাকে না, তবু কুম্ভ না, আমাদের জ্যোতিষশাস্ত্রে কুম্ভকে কিন্তু রাহুর প্রিয় ঘর হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে বলবো এর ফলে কিন্তু আপনাদের মধ্যে ভালো মন্দ দুটোই কিন্তু একটা প্রভাব ফেলবে। রাহু আমাদের মধ্যে একটা ভুল ভ্রান্তি সৃষ্টি করা, এই ধরনের একটা কিন্তু জিনিস থাকছে, একটা ইলিউশন সৃষ্টি করে, ভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত, আমি বলবো তাদের জন্য অত্যন্ত শুভ ফার্স্ট হাউসে রাহু। এবং যারা টেকনিক্যাল ফিল্ড, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, এদের জন্য অত্যন্ত শুভ। রাহুর কারকতার সঙ্গে যুক্ত যে কোনো কাজে যারা আছেন, ধরুন ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত, তাদের যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন, রাজনীতি যাদের পেশা এবং নেশা, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহু এখানে বসার ফলে আপনাদের মধ্যে লক্ষ্য করবেন, রাহু এখানে বসছে এবং বৃহস্পতিও কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে আপনার প্রথমভাবে। সেই ক্ষেত্রে প্রথম ভাব আমাদের
ফার্স্ট হাউস আমাদের যদি বলি আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের হেলথকে বোঝাচ্ছে। এবং ফার্স্ট হাউস আমাদের কিন্তু মুখমণ্ডল কিংবা আমাদের হেড, যে মাথা, এটাকে কিন্তু বোঝায়। সেক্ষেত্রে মাথায় যেন আঘাত না লাগে একটু খেয়াল রাখবেন আগামী 1.5 বছর, শুধু জুন মাস বলে নয়। এবং মাথা হেডেক হওয়া, মাথা ব্যথা হওয়া কিন্তু একটা প্রবণতা দেখা যেতে পারে এই সময়টা, যেহেতু মঙ্গলও কিন্তু এই সময় আপনার অষ্টম ঘরের অধিপতি মঙ্গল কিন্তু 15 জুন অবধি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে বসে আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কিছু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন, সঙ্গে সঙ্গে হেডেক বা মাথা ব্যথা এই ধরনের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনার রাশির অধিপতি সে কিন্তু আবার মানে মিনে বৃহস্পতির ঘরে বসে আছে। আর্থিক দিক দিয়ে বলবো অবশ্যই লাভবান হবেন, তথাপি শরীর স্বাস্থ্য এবং পরিবারের লোকের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখা আমার মনে হয় উচিত। তারপর যদি দেখি আপনার শিক্ষা, 5th হাউস অর্থাৎ মিথুন রাশি, আপনার 5th হাউস আপনার পঞ্চম ঘর। মিথুন রাশিতে কিন্তু অলরেডি বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি কিন্তু শিক্ষার কারগ্রহ এবং ভাগ্যের কারগ্রহ এবং ধর্মের কারগ্রহ হয়ে সে কিন্তু আপনার পঞ্চম ঘরে বসে আছে। এটা কিন্তু অত্যন্ত শুভ এবং ওখানে বসে কিন্তু আপনার রাশিতে সে দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনার কথার মধ্যে রাহু যতই খারাপ বা নেগেটিভ প্রভাব দেওয়ার চেষ্টা করুক, বৃহস্পতির মানে ভালো প্রভাব আপনার পরিবারের যে গুরুজনরা আছে তারা কিন্তু, এখানে বৃহস্পতি আপনার কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি। সুতরাং পরিবারের গুরুজনেরা কিন্তু আপনাকে বিভিন্নভাবে এখানে তাদের শেল্টারে রাখবে, তাদের কৃপা কিন্তু, তাদের আশ্রয় কিন্তু আপনাকে রক্ষা করবে। মানে বলাই বাহুল্য পঞ্চমে বসে কিন্তু আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির এই দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের মধ্যে কিন্তু জ্ঞান বা বৃহস্পতির জন্য যে ক্রিয়েটিভিটি, পঞ্চম ঘর আমরা জানি মানে ক্রিয়েটিভিটির ঘর, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েটিভিটিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার সৃজনশীলতা বেড়ে যাবে, আপনি নিজেকে মানে ভালো করে এক্সপ্রেস করতে পারবেন, সেই রকম একটা এবিলিটি আপনার মধ্যে, আত্মবিশ্বাস কিন্তু জন্ম নেবে। অলরেডি কিন্তু 15 মের পর থেকে আপনি কিন্তু কিছুটা ফিল করছেন, পড়াশোনার জায়গায় বলুন, শিক্ষার, আপনাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে। আবার 6 জুন বুধও কিন্তু আবার জেমিনায় আসছে, বিশ্ব থেকে সে জেমিনায় আপনার চতুর্থ ঘরে ছিল, সে আপনার পঞ্চমে ঢুকছে। সুতরাং শিক্ষা ঘরের অধিপতি বা লর্ড সে নিজের ঘরে আসছে। সুতরাং শিক্ষার দিক দিয়ে কিন্তু অত্যন্ত শুভ, সঙ্গে বৃহস্পতি থাকছে, বলা চলে অত্যন্ত শুভ আমরা বলতে পারি। আর কারণ বৃহস্পতি এবং বুধ কিন্তু আপনার পঞ্চমে অবস্থান করছে। সুতরাং যারা নতুন কোনো জায়গায় এডমিশন নিতে চাইছেন তারা কিন্তু 6 জুনের পর থেকে সময়টা অত্যন্ত শুভ। সেক্ষেত্রে কিন্তু সফলতা আপনি পেতে পারেন, মনের মতো পছন্দের জায়গায় কোনো অ্যাডমিশন নিতে সফল হতে পারেন। আপনি যদি কোনো ইন্টারভিউ এই সময় ফেস করতে মানে চলছেন, তবে ইন্টারভিউ কিন্তু আপনি ফ্রুটফুল হতে পারে, ক্র্যাক করতে পারেন। এক্সাম, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু এই যদি আপনার এই সময় হয়ে থাকে, সেটা কিন্তু অত্যন্ত শুভ সময়। এই টাইমটাকে কিন্তু আপনি কোনো শুভ বিদ্যাক্ষেত্রে শুভ আরম্ভ করার জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এই 6 জুনের পর থেকে কিন্তু অত্যন্ত শুভ। তারপর যদি দেখি পঞ্চম ঘর, অবশ্যই আমাদের সন্তান স্থান। সেই ক্ষেত্রে বলবো সন্তানের জন্য কিন্তু অত্যন্ত শুভ, বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে। সুতরাং সন্তানের মধ্যেও কিন্তু বিদ্যা লাভ করার ইচ্ছা, তাদের মধ্যেও একটা মা বাবার বাধ্যতা বা এই ধরনের যে একটি যে সন্তান অবাধ্য ছিল, সেই সন্তানটি কিন্তু আবার আপনার কথা শুনছে। লক্ষ্য করবেন 15 মের পর থেকে আপনার সন্তান অনেকটা আপনার কথা শুনছে। ধীরে ধীরে যখন বুধ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমে বলবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের দ্বারা সন্তানের ভাগ্যোদয়, সন্তানের প্রাপ্তি যুগ, যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য শুভ। অর্থাৎ এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সন্তান রিলেটেড প্রত্যেক কিছুতে। সন্তান ভাগ্য, আপনার সন্তানের কেরিয়ার, কিংবা আপনি যদি মানে এজ এ মাদার সন্তান কনসিভ করতে চাইছেন, তাহলেও এই সময়টা ভালো। সব দিক থেকে কিন্তু সন্তানের পড়াশোনা সব দিকে কিন্তু অত্যন্ত শুভ। যেহেতু পঞ্চম স্থানে পঞ্চমপতি নিজে অবস্থান করছে, সঙ্গে কালপুরুষের যে ভাগ্যবতী অর্থাৎ জুপিটার, সেও কিন্তু আপনার পঞ্চম স্থানে বর্তমানে বসে আছে। আবার 15 জুন
সান কিন্তু বৃষ রাশি থেকে আপনার পঞ্চমভাবে চলে আসবে 15 জুনের পরে। আপনার কিন্তু কোনো সরকারি কলেজে অ্যাডমিশন নিতে বা সরকারি ক্ষেত্রে আপনি যদি কোনো এক্সাম ক্র্যাক কিন্তু করার সম্ভাবনা থাকছে। সঙ্গে সঙ্গে সন্তানের কোনো সরকারি চাকরিতে সুযোগ পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ কি? কারণ কিন্তু রবিও কিন্তু রবি কিন্তু বুধাদিত্য যোগ করছে আপনার পঞ্চমে, সুতরাং সঙ্গে বৃহস্পতি, সুতরাং অত্যন্ত একটা ভালো সময় আমি বলতেই পারি। আপনার কেন্দ্র ত্রিকোণ কিন্তু এখানে একসঙ্গে হচ্ছে। আপনার সপ্তমপতি সূর্য সান কিংবা সূর্য কিন্তু আপনার পঞ্চমে আসছে। সেক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটিকেও কিন্তু আপনি পেতে পারেন। কোনো কারণে যদি সপ্তম পঞ্চম কিন্তু কানেকশন সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে প্রেম এখন কিন্তু পরিণতি পেতে পারে এই সময়টা। এই সময়ের জন্য আপনি যদি বিবাহের ডেট ঠিক করেন বা বিবাহের পাকা কথা বলতে পারেন বা মনের মানুষটি যাকে জীবনসঙ্গী করবেন তাকে কিন্তু খুঁজে পেতে পারেন এই সময়টা। এটা কিন্তু ভালো সময়। সপ্তম প্রেমের ঘর, বিবাহের ঘর, আর পঞ্চম প্রেমের ঘর, সুতরাং প্রেম বিবাহ সাকসেস লাভ করতে পারে এই সময়টা। আর সন্তানের সফলতা তো আগেই বললাম, কিন্তু এই সময় কিন্তু সন্তানের মধ্যে একটা দাম্ভিকতা, একটা ইগো ইস্যু, অত্যন্ত গরম লাগছে, এই জিনিসটাও থাকবে, যেহেতু কিন্তু পঞ্চম ঘরে সান চলে আসছে। বুধের ঘরে রবি আসার ফলে, বুধাদিত্য যুগের ফলে কিন্তু একটা একটা অহংবোধ মানুষের মধ্যে সৃষ্টি হয়, একটা অহংকার, একটা অহমিকা, এই জিনিস ইগো, এই জিনিসটাও কিন্তু সঙ্গে সঙ্গে আসে। এই জিনিসটা কিন্তু একটু অ্যাভয়েড করলে শুভ হবে, কারণ সবসময় আমাদেরকে পলাইট কিংবা ডাউন টু আর্থ থাকা বাঞ্ছনীয়। তারপর বলবো, এই যে পঞ্চম ঘরে পঞ্চম পতির অবস্থানের ফলে আপনি যদি আপনার যার সঙ্গে সম্পর্কে আছেন, রিলেশনশিপে আছেন, তার সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয়েছিল গত কিছুদিন ধরে, কারণ আপনার পঞ্চমেশ কিন্তু চতুর্থ ছিল, নিচের ঘর থেকে কিন্তু দ্বাদশে চলে গেছিলো। সুতরাং ভাবো যদি দ্বাদশ ঘর, বিয়ে ঘর, কারোর সঙ্গে যদি আপনি ব্রেকআপ হয়ে গেছিলো, সেই মানুষটি কিন্তু আপনার কাছে এই সময় আবার ফিরে আসতে পারে। আবার কিন্তু পুরানো প্রেম নতুন করে আপনার জীবনে আসতে পারে এই সময়টা। 6 জনের পর থেকে কিন্তু পুরানো মনের মানুষটিকে আপনি আবার ফিরে পেতে পারেন। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও বলবো অত্যন্ত শুভ। এখানে কিন্তু আপনার মধ্যে মেচুরিটি আসবে এবং আপনার যে প্রেমিক কিংবা আপনার যে সন্তান, তার মধ্যেও কিন্তু একটা পরিপক্কতা, গান আমাদেরকে পরিপক্কতা দেয়। সেক্ষেত্রে আপনার সন্তানের মধ্যে পরিপক্কতা, আপনার প্রেমের মানুষটি, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা, তার মধ্যেও কিন্তু একটা পরিপক্কতা, এবং সে আপনাকে অ্যাডভাইস দেবে, দেখবেন আপনাকে গান দিচ্ছে, এটা করো না, এইভাবে করো, কারণ তার মধ্যে নলেজ আসছে। সেটা একটা সেলফ ক্রিটিসাইজ করা, সেলফ অ্যানালাইসিস করা কিন্তু এই সময় বৃহস্পতি আমাদের মধ্যে দেয়। আমাদের নিজের দোষ ত্রুটিগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। সুতরাং প্রেম, বিবাহ, সন্তান অত্যন্ত শুভ এই জুন মাস আমরা কিন্তু আশা করতেই পারি। বিশেষ করে জুনের 15 পর থেকে যখন সানও চলে আসবে এই জেমিনায়ে, তখন কিন্তু আরও শুভ। বিভিন্ন প্রকার সামাজিক সম্মান বৃদ্ধি, আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে আপনি বিভিন্ন পুরস্কার পেতে পারেন, সরকারি তরফ থেকে কোনো পরীক্ষার ভালো রেজাল্ট হতে পারে। কিন্তু 15 জুনের পর থেকে কোনো স্বীকৃতি গভর্নমেন্ট আপনাকে দিতে পারে, কারণ স্থান কিন্তু চলে আসছে আপনার পঞ্চম স্থানে। তারপর যদি দেখি আপনার বিবাহের জায়গাটা, বিবাহ স্থানে কে বসে আছে? বিবাহ স্থানে কিন্তু বসে আছে কেতু। যেহেতু আপনার রাশিতে রাহু, সপ্তমে কিন্তু কেতু, সেক্ষেত্রে বলবো বিবাহের জায়গাটা খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না, কিন্তু আগামী 1.5 বছর কেতু কিন্তু আপনার সপ্তমে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতেই থাকবে। সুতরাং আপনার বাচ্চাটি যদি রাহু কেতুর অবস্থান খুব একটা ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটা উদাসীনতা, কি বলবো, একটা গাছাড়া বা একটা বন্ডিং ইস্যু, একটা টান যে একটা অনুভব করছিলেন তা একটু কম অনুভব করবেন। একে অপরের সহানুভূতিগুলো, অনুভূতিগুলো একটু কম ফিল করবেন এই সময়টা, যেহেতু কেতু কিন্তু আমাদের মধ্যে ডিটাচমেন্টের সৃষ্টি করে। কেতু কিন্তু এই মনের ভাবটা সৃষ্টি করবে। সেক্ষেত্রে আবার মঙ্গল কিন্তু আপনার 6th হাউসে কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। আমরা জানি 7 জুন সেও কিন্তু চলে আসছে কোথায়? আপনার সিংহ রাশিতে। সে কিন্তু মঙ্গল এবং কেতু কিন্তু আপনার সপ্তমে আসছে। সেই ক্ষেত্রে আপনার যিনি পার্টনার আছেন, আপনার স্পাউস,
তার একটু অ্যাঙ্গার ইস্যু আসতে পারে, তার মধ্যে একটা রুক্ষতা আসতে পারে, এবং তিনি বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা, তার একটু চলাফেরার দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং মঙ্গল কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অগ্নি দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি ঘটায়, মানুষের মধ্যে অঙ্গারক যুগ সৃষ্টি করে আমরা জানি। সুতরাং সপ্তমে আপনার এই মঙ্গল কেতুর অবস্থানের ফলে কিন্তু একটু রাগারাগি, অভিমান, একটু শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, যারা প্রবণতা আছে, বিশেষ করে বাচ্চাটে যাদের খারাপ মঙ্গল কেতুর অবস্থান, তারা কিন্তু এই জিনিসটা একটু ফিল করবেন। আপনার সপ্তমে রবি, তার মধ্যে কিন্তু ইগো ইস্যু হবে, দুজনের মধ্যে কিন্তু একটা মানে কেউ কারো কাছে মাথা ঝুঁকতে চাইবেন না, কেউ কারোর কাছে নমনীয় হতে চাইবেন না। সেক্ষেত্রে বিশেষ করে আপনার পার্টনার, সেক্ষেত্রে বলবো আপনি কিছুটা ফ্লেক্সিবল হয়ে যান, আপনি তার কাছে সারেন্ডার করুন। কারণ আমাদের মধ্যে যদি আমরা সম্পর্ক টিকিয়ে রাখতে চাই, আমরা কিন্তু পরিস্থিতিতে সবসময়, অনেক সময় কিন্তু আমাদের অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে যদি আমরা ঝুঁকি, আমরা যদি তার কাছে সারেন্ডার করি বা তার কাছে আমার ভুল ত্রুটি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ ছোটো হয়ে যাই না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা সুন্দর হয়, সুস্থ হয়, সেটাই আমরা দেখে থাকি। ইগো ইস্যু কিন্তু মানুষের সম্পর্ককে মানে সুস্থ রাখতে দেয় না। সেক্ষেত্রে আপনার স্পাউসের মধ্যে কিন্তু এই প্রবণতাটি থাকবে। মঙ্গল সপ্তম ঘরে এই 6 জুন যখন মঙ্গল ঢুকে যাবে এই অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল নিজেও অগ্নিতত্ত্বের রাশি এবং সিংহ রাশি একটা অগ্নিতত্ত্বের রাশি গ্রহ, সে কিন্তু ঢুকে যাবে। মঙ্গল এই সিংহতে অবস্থানের ফলে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনার ব্যবসার ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ। কারণ মঙ্গল কিন্তু আপনার দশম ঘরের অধিপতি, সপ্তমী টু কেন্দ্র ত্রিকোণ একসঙ্গে হচ্ছে, আর্থিক দিক দিয়ে অত্যন্ত বেনিফিট। সেই সঙ্গে কিন্তু মাথা গরম বা মাথা রাগারেগের ব্যাপারটাও কিন্তু থাকছে। শারীরিক দিক দিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গল বিবাহিত জীবন মোটামুটি একটু বুঝে চলতে হবে এই সময়টা। কিন্তু যদি মঙ্গল যেহেতু আপনার দশম ঘরের অধিপতি, সে এতদিন কিন্তু ষষ্ঠী ছিল নিচস্থ অবস্থায়, সে সপ্তমী ঢুকে সিংহ রাশিতে। সুতরাং কর্মের জগতে বলবো অত্যন্ত পজিটিভ আপনি কিন্তু অবশ্যই পাবেন। কর্মের দিক থেকে কিন্তু পরিবেশ আপনার অনুকূলে থাকবে, পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। চাকরির ক্ষেত্রে অনেক দিন ধরে যে আশা করছিলেন সেটা কিন্তু এখন ফুলফিল হতে পারে, সেই আশা আপনি করতেই পারেন। কর্মে প্রমোশন, কর্মের কেতু আবার আপনাকে চেঞ্জ আনতে পারে, কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, বদলি হয়ে যাওয়া, এইটাও আসতে পারে, কিন্তু সেটা পজিটিভ পরিবর্তন। অবশ্যই আপনার ফিনান্সিয়াল গ্রোথ দেখা যাচ্ছে, যেহেতু দশমপতি সপ্তম স্থানে আসছে, এতদিন নিচস্ব অবস্থায় ছিল। সুতরাং কাজের জায়গায় যে একটা কেওয়াস কিংবা একটা দমবন্ধ অবস্থায় আপনি ছিলেন, সেই থেকে কিন্তু আপনি অবশ্যই অনেকটা ভালো অবস্থায় আসবেন এবং পরিস্থিতি কিন্তু আপনার ভালোর দিকেই যাবে। আয় উন্নতি, ফিনান্সিয়াল গ্রোথ অবশ্যই বলবো ভালো। সে আপনার থার্ড লর্ড, সেক্ষেত্রে বন্ধুবান্ধবের সঙ্গে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, আপনার প্রতিবেশীর সঙ্গে যদি কোনো ব্যাপারে ডিসপিউট হয়ে থাকে বা কোনো আর্গু হয়ে থেকেছিল, সেক্ষেত্রেও দেখবেন কিন্তু এই সমস্যাগুলো সলভ আউট হচ্ছে এবং আবার আপনাদের মধ্যে বন্ডিং, ছোটো ভাই বোনের সঙ্গে আবার আপনাদের পুনর্মিলন হচ্ছে কিংবা ঝামেলাটা মিটে যাচ্ছে। আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, বিশেষ করে বন্ধুবান্ধব বলতে আমরা অফিস কলিগ এখানে বলতে চাইছি না, স্কুল ফ্রেন্ড বা আপনার প্রতিবেশী আপ টু গ্র্যাজুয়েশন অব আমাদের যারা বন্ধুবান্ধব থাকে তাদেরকে আমরা থার্ড হাউস থেকে বিবেচনা করি। সেক্ষেত্রে থার্ড হাউস লর্ড যেহেতু নিচস্থ ছিল, সেক্ষেত্রে কিন্তু বলবো কিছু কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু খুঁটোমাটি বিভিন্ন ইস্যু চলতে থাকে। ব্লাড প্রেশার প্রেশার সংক্রান্ত সমস্যা, ব্লাডজনিত যে কোনো অসুস্থতা কিন্তু এসেছিলো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ আপনি পাবেন, সেটা বলাই বাহুল্য। কারণ কিন্তু মঙ্গল যেহেতু নিজস্ব অবস্থা থেকে কোথায় যাচ্ছে, সিংহ রাশিতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনার সমাধান হবে। কর্মের ক্ষেত্রে আগেই বললাম অত্যন্ত শুভ, এবং দশম ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি আপনার সপ্তমী অবস্থার ফলে কিন্তু কর্মের জন্য ভালো। ব্যবসার ক্ষেত্রে সপ্তম ঘরে যেহেতু এখানে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে, আপনার যে বিজনেস পার্টনার তার সঙ্গেও কিন্তু একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটু বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা কিন্তু সমস্যার সমাধান করতে হবে। যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে, সঙ্গে কেতু এবং মঙ্গল বসে আছে, সুতরাং বিজনেস যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটু বুঝে চলা উচিত। যদিও সার্বিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল
দশম ঘরের অর্থের উন্নতি অবশ্যই হবে, কর্মের মধ্যে একটা স্পিরিট, একটা উদ্যোগ আবার নতুন করে খুঁজে পাবেন। ভাগ্য, তারপরে যদি ভাগ্যের কথায় আসি, ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ শুক্র, মানে তুলা রাশির শুক্র আপনার নবম ঘরের অধিপতি কিন্তু আপনার তৃতীয় বসে ভাগ্যের ঘরকে দেখছে। সুতরাং ভাগ্য মোটামুটি আপনার সপক্ষেই থাকবে আশা করা যায়। দৃষ্টি দিচ্ছে কিন্তু সপ্তম ঘরে অর্থাৎ আপনার ভাগ্যের ঘরে। সে কিন্তু শুক্র কিন্তু মেষ রাশিতে বসে আছে এবং সে থাকবেও সেখানে প্রায় জুনের লাস্ট অবধি কিন্তু ওখানেই থাকবে। সুতরাং আপনার ভাগ্য জুন মাসে ভালোই বলা চলে। বাবা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, সেক্ষেত্রে ধর্মের দিকে মতিগতিও আপনার থাকবে। পুজো আর্চা করা, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ইত্যাদিও ওই সময় ঘটতে পারে। যেহেতু ধর্মের অধিপতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য আপনার সহায় থাকবে বলেই আশা করা যায়। সুতরাং কর্ম, ভাগ্য, বিবাহ, সন্তান, প্রেম সব দিকে কিন্তু 80% বলবো ভালো, কিছু কিছু দিকে কিন্তু একটু সমস্যা থাকছে বছরের, মানে মাসের প্রথম 15টা দিন, যতদিন নাকি মঙ্গল বিচস্ত থাকছে কর্কটে। শনি আপনার দ্বিতীয় থাকছে, রাশির অধিপতি অর্থগৃহ, সুতরাং অর্থ আগমন আশা করি ভালোই হবে। রাহু আপনার রাশিকে সঙ্গে মানে কি বলবো, চিট করবে না। আপনার ঘড়ি রাশি মানে কুম্ভ রাশিতে যেহেতু রাহু অত্যন্ত আরামদায়ক বা কমফোর্টেবল জোন তার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সে ভালো রেজাল্ট দিতে বাধ্যই হবে। বৃহস্পতিও কিন্তু আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নবম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে বৃহস্পতি পরিবার, সন্তান, স্বাস্থ্য সব দিকে কিন্তু আশা করা যায় অত্যন্ত ভালো। বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরের অধিপতি, সুতরাং আপনার আয় উন্নতি এই সবগুলো মানে সেক্টরে আপনার সন্তান, প্রেম, শিক্ষা, বিবাহ সব জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি একাদশপতি হয়ে আয়ের অধিপতি হয়ে সে কিন্তু আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার অর্থাধিপতি, সুতরাং অর্থ আগমন অবশ্যই হবে আশা করা যায়। মোটামুটি এইরকমই আশা করতে পারছি জুন মাসটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন। উপায় হিসাবে বলবো, বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। আপনি শনির জাতক কিংবা জাতিকা হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার কুকুর, বিড়াল, গরু ইত্যাদিকে ফিডিং করান, পারলে প্রত্যেক দিন করে শনিবার অবশ্যই করান। চারিপাশের পরিবেশ, আপনার বাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখুন। সবাইকে সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখুন। বাড়ির আপনার যে মেড সার্ভেন্ট আছে তার থেকে আরম্ভ করে আপনার আন্ডারে যে কাজ করছে, আপনার পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবার সুখ দুঃখ কে নিজের সুখ দুঃখ বলে অনুভব করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। আপনার ভাগ্যের চাকা মানে ভাগ্যের দরজা অবশ্যই খুলে যাবে আশা করি। আর শনির বীজ মন্ত্র পাঠ করুন, শনি চল্লিশা, হনুমান চল্লিশা, গুরু মন্ত্র ইত্যাদি ইত্যাদি, যেমনটা আমি সবসময় বলে থাকি, এগুলো প্লিজ ফলো করুন। তাহলে এখানে আলোচনা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুর চরণে আকুল প্রার্থনা, আপনাদের জীবন থেকে সমস্ত বিঘ্ন যেন বিনাশ করে দেন আমার বাবামণি। সবাইকে ভালো রাখুন বাবামণি, সুস্থ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে যুক্ত থাকুন। অনেক অনেক ধন্যবাদ। জয় তো বাবামণি।